হ্যালো এনিমে লাভার্স, কেমন আছো তোমরা? আশা করি সকলেই অনেক অনেক বেশি ভালো আছো। তোমরা দেখছো ওটাকু বাংলা, আর আমি আছি তোমাদের হোস্ট ইয়াসিন তোমাদের সাথে। আজকে আমি এক্সপ্লেন করব ওয়ান পিসের 1115 নাম্বার পর্ব। তো বেশি কথা না বাড়িয়ে চলো ভিডিও শুরু করা যাক। পর্বের শুরুতেই আমরা দেখতে পাই ব্ল্যাক বিয়ার আকিজির কাছে গিয়ে জিজ্ঞেস করে, তুমি বলেছিলে তোমার মনে নাকি অনেক দুঃখ, তো দুঃখটা কিসের? আর তুমি আমার টিমমেটদেরকে বরফিবা বানিয়ে ফেলেছো কেন? তখন আকিজি বলে, এই বোকাগুলো আমাকে মারতে এসেছিল, এ কারণে ওদেরকে বরফ বানিয়ে ফেলেছি। তখন ব্ল্যাক বিয়ার বলে, ওদেরকে এক্ষুনি ঠিক করে দাও। আর ব্ল্যাক বিয়ার আকিজির উপরে হামলার জন্য প্রস্তুত হতে থাকে। এটা দেখার পর আকিজিও ব্ল্যাক বিয়ারের সাথে লড়াই করার জন্য প্রস্তুত হয়ে যায় আর বলে, আমি তোমার ক্রুমেট না যে আমি তোমার কথা শুনবো। এর কিছুক্ষণ পরে আমরা দেখতে পারি আকিজি আর ব্ল্যাক বিয়ার মিলে পার্টি করছে। তারা অনেক খাওয়া দাওয়া করছিল, তার সকল টিমমেটদেরকেও নর্মাল করে দিয়েছিল। আর তখন ব্ল্যাক বিয়ার আকিজিকে জিজ্ঞেস করে যে, তুমি একটু আগে বলেছিলে না তোমার মনে অনেক দুঃখ? এটা শোনার পর আকিজি বলে, আমি আমার মেরিনের চাকরি ছেড়ে দিয়েছি। এ কথা শোনার পর ওখানে থাকা ব্ল্যাক বিয়ারের সকল টিমমেট অবাক হয়ে যায় আর বলে, কিসের জন্য? তখন আকিজি বলে, আমি আকাইনুর সাথে একটা ফাইট করেছিলাম। এই ফাইটটা 10 দিন ধরে চলেছিল আর সেই ফাইটে আমি হেরে গিয়েছিলাম। এই ফাইটের কারণে আমার এই পাটাও চলে গেছে। তখন ওখানে থাকা একজন ব্ল্যাক বিয়ার কমান্ডার বলে, দুইজন অ্যাডমিরাল লড়ার ফলে এটাই হয়তো রেজাল্ট বের হয়। ওই কমান্ডার আরো বলে, আপনার যেহেতু পা গেছে তাহলে আকাইনুরও নিশ্চয়ই হাত গেছে। তখন আকিজি বলে, না, আকাইনুর শরীরে অনেক দাগ হয়েছে কিন্তু তার হাত পা ঠিক আছে। তখন ব্ল্যাক বিয়ারের আরেকজন কমান্ডার ক্যাটরিনা বলে, আমি শুনেছি ওর কাছে রেড পনোগ্লিফ আছে। তখন ব্ল্যাক বিয়ার বলে, ও তুমি বনি স্কারের কথা বলছো? এটা শুনে ওয়ার্গিস বলে, আমরা যদি ওয়ান পিস ক্লেম করতে চাই তাহলে আমাদের 4টা রেড পনোগ্লিফের প্রয়োজন হবে, কিন্তু দুটো ছিল বিগ মম আর কাইডোর কাছে, আরো দুটো আছে, এই দুটো আমরা খুঁজে পাচ্ছি না। তখন ব্ল্যাক বিয়ারের স্নাইপার বলে, আমি শুনেছি বন স্কার এটা কোথাও লুকিয়ে রেখেছে। এসব কথা শুনে আকিজি বলে, তোমরা যেই লোকের কথা বলছো সেই লোক হয়তো আমি। তখন ওয়ার্গিস বলে, তুমি এটা কোনোভাবেই হতে পারো না। এরপর স্নাইপার বলে, আমি লোকের মুখে শুনেছি বন স্কার সে তার একটি বারবার শিপ নিয়ে ঘুরে বেড়ায়, আর তার কাছে যেসব শিপ আসে সেগুলো সে বিশাল আকৃতির হোল সৃষ্টি করে সেই শিপগুলোকে ডুবিয়ে দেয়, তার কাছে কাউকেই আসতে দেয় না। বন স্কার অনেক ভয়ঙ্কর। আমি এটাও শুনেছি সে নাকি ওয়ার্ল্ড গভর্নমেন্টের হয়ে কাজ করে। এসব কথা আকিজি শোনার পর অনেক অবাক হয়ে যায়। তখন শিরু বলে, এটা ওয়ার্ল্ড গভর্নমেন্ট ইচ্ছে করেই করেছে যাতে করে কেউ এই রোড পনোগ্লিফ না পায় আর সে ওয়ান পিস খুঁজতে না পারে। ওয়ার্ল্ড গভর্নমেন্টের একটি অজানা ইতিহাস আছে যেটা সবসময় তারা লুকানোর চেষ্টা করে। এরপর ব্ল্যাক বিয়ার আকিজিকে প্রশ্ন করে, তুমি এ সম্পর্কে কিছু জানো নাকি? আকিজি তখন চিন্তা করতে থাকে আর বলে, আমি এ ব্যাপারে কিছুই জানি না, আমি মনে করার চেষ্টা করছি। ওহারার ঘটনায় আমি একজন লোক আর একটি ছোট বাচ্চাকে বাঁচিয়েছিলাম, কারণ তাদের দুজনের ভাগ্য শুধু আমার হাতেই ছিল। এসব কথা শুনে ওয়ার্গিস বলে, তোমার লাইফ স্টোরি খুব অদ্ভুত। তখন ওয়ার্গিস বলে, কমান্ডার আপনি কি করবেন? আমরা যদি এই আকিজির পাওয়ারটা চুরি করে নেই তাহলে আমাদের কাছে অনেক ভয়ঙ্কর একটি পাওয়ার চলে আসবে। একথা আকিজি শোনার পর অ্যাটাক করতে শুরু করে ওখানে থাকা সকলকে, আর বলে, গাধার দল, তোমাদের কথা আমি শুনতে পাচ্ছি, তোমরা কি আইস ওয়ার্ল্ডে যেতে চাও নাকি? তখন ওখানে থাকা ব্ল্যাক বিয়ার একজন কমান্ডার আকিজির উপরে হামলা করবে, আর ঠিক তখনই তাদের ডাক্তার বলে, আরে থামো তোমরা, লোয়ার র্যাঙ্কের সকল কমান্ডারকে আকিজি বরফ বানিয়ে ফেলেছে। এরপর ক্যাটরিনা বলে, তোমার আমাদেরকে জমানোর কোনো প্রয়োজন নেই, দেখো এর পাওয়ার যদি আমরা পেয়ে যাই তাহলে অনেক ভয়ঙ্কর হয়ে যাবে। ক্যাটরিনার সাথে শিরুও বলে, আমাদের পাওয়ারটা নিতেই হবে। এসব কথা আকিজি শুনে বলে, আমি অলরেডি শুনেছি তোমরা ডেভিল ফুড হান্ট করো, তোমরা যদি এভাবে আমার ডেভিল ফুড হান্ট করতে চাও তাহলে আসো, আমি প্রস্তুত লড়াইয়ের জন্য। এটা বলে আকিজি চারিদিকে বরফ করতে শুরু করে। তখন ব্ল্যাক বিয়ার বলে, আমি এরকমটা কিছুই করব না, আমার কমান্ডার যেটা বলেছে সেটা ভুলে যাও তুমি। আমি তো বলতে চেয়েছিলাম তুমি আমাদের গ্রুপে জয়েন হবে কিনা, কারণ তোমারও তো এখন কোনো চাকরি নেই, তুমি চাইলে আমাদের গ্রুপে জয়েন হতে পারো। তোমাকে ওয়ার্ল্ড গভর্নমেন্ট ব্যবহার করে এভাবে ছুঁড়ে ফেলে দিয়েছে, তুমি চাইলে আমাদের সাথে স্বাধীনভাবে চলতে পারো। এসব কথা আকিজি শুনে বলে, আমার এতটাই খারাপ সময় চলে এসেছে যে পাইরেটরা আমাকে চাকরি দিবে। ব্ল্যাক বিয়ার আকিজিকে বলে, তুমি চাইলে আমাদের গ্রুপে বসে যা খুশি তাই করতে পারবে, ওয়ার্ল্ড গভর্নমেন্টের থেকে একদম আলাদা, তুমি স্বাধীনভাবে চলতে পারবে। তখন আকিজি বলে, আমি তোমাদেরকে বিশ্বাস কি করে করব? এ কথা শুনে ব্ল্যাক বিয়ার বলে, আমাদের পাইরেট গ্রুপে কোনো বন্ধুত্ব বলে কিছু নেই, আমাদের একজনকে আরেকজনের প্রয়োজন বলে আমরা একসাথে চলি। যেদিন আমাদের সম্পূর্ণ প্রয়োজনগুলো শেষ হয়ে যাবে তখন
আমরা স্বাধীনভাবে আলাদা হয়ে যাব। ব্ল্যাক বিয়ার আকিজিকে আরো বলে, তুমি তো এখন ফ্রি, তোমার কাছে কাজও নেই, তুমি কি করতে চাও? এরপর সিন প্রেজেন্টে আসে, আমরা দেখতে পারি গার্পের সামনে দাঁড়িয়ে এসব কথা চিন্তা করছিল আকিজি। তখন আকিজি আরো চিন্তা করে মেরিনফোর্ডে এইসের ঘটনা, গার্প কিভাবে আকিজিকে ট্রেনিং করেছিল সেসব কথা চিন্তা করতে থাকে, কিভাবে ওহারাকে একদম পুড়িয়ে ফেলা হয়েছিল এসব কথা চিন্তা করছিল, আর একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে। এরপর ফাইটের জন্য গার্পের সামনে দাঁড়িয়ে যায়, এটা দেখে গার্পও খুব রেগে যায়। এরপর গার্প আকিজিকে বলে, আকিজি তুমি চলে এসো এখান থেকে, হিবাওরিকে নর্মাল করে দিয়ে তুমি নেভি পোশাক পরে আমার সাথে চলে এসো, তুমি এই সব বোকা পাইরেটদের সাথে কি করছো? এটা শোনার পর ওখানে থাকা সকল নেভি কমান্ডাররা দেখে অবাক হয়ে যায়। এসব কথা শুনে আকিজি বলে, আমি আমার মন চেঞ্জ করিনি, আমার শুধু এগুলো মনে পড়ছিল। এই বলে অ্যাটাক করা শুরু করে গার্পের উপর। আকিজি তখন বলে, আমি এখান থেকে কাউকেই পালাতে দিব না, যেহেতু টিচ এখানে নেই। তখন গার্প কবিকে বলে, কবি তুমি হিবাওরিকে নিয়ে পিছনে চলে যাও। গার্পকে তখন আকিজি বলে, আমি আপনাকে অনেক সম্মান করি, আপনি অনেক ভালো একজন লোক, কিন্তু এখন আমি কারো আন্ডারে নেই, আমি কারো হয়ে কাজ করব না। এ কথা শুনে গার্প অনেক রেগে যায় আর তার হাকি রিলিজ করতে শুরু করে আর বলে, তুমি আসলেই অনেক বোকা আকিজি। আকিজি তখন তার ডেভিল ফ্রুট পাওয়ার দিয়ে গার্পের উপরে একটি অ্যাটাক করে আর গার্পকে পুরো জমিয়ে দেয়। এটা দেখার পর কবি বলে, ভাইস অ্যাডমিরাল গার্প আপনি ঠিক আছেন তো? এর সাথে সাথে ওখানে থাকা সকল নেভি সোলজাররা অনেক ভয় পেয়ে যায়। তখন আকিজি বলে, আপনি আপনার বর্তমান স্টুডেন্টকে বাঁচানোর জন্য, আপনার পুরাতন স্টুডেন্টকে মারার জন্য আপনি প্রস্তুত? এটা শোনার পর গার্প ভয়ঙ্কর ভাবে হাসতে শুরু করে আর আকিজির আইস ব্রেক করে আইসের ভিতর থেকে বের হয়ে আসে। এসে আকিজিকে বলে, আমি তো ভেবেছিলাম তুমি প্রেজেন্ট নিয়ে বেঁচে আসো। এটা দেখার পর ওখানে থাকা সকল পাইরেটরা খুব ভয় পেয়ে যায়। এরপর আকিজি গার্পের উপর হামলা করে, কিন্তু গার্প একটা ঘুষি মেরে আকিজিকে দূরে সরিয়ে দেয়। তখন আকিজি আবার গার্পের উপর হামলা করে, কিন্তু গার্প তার আর্মামেন্ট হাঁকি দিয়ে সেটা ব্লক করে। এরপর আবার আকিজি অনেক ভয়ঙ্কর একটি হামলা করে, কিন্তু গার্প সেটাকে ডজ করে আকিজির মুখ ধরে ফেলে আর আকিজিকে বলে, যে মানুষ তার স্বপ্ন চেঞ্জ করে সে দুর্বল হয়। এটা বলে ব্লু হোল নামের একটি অ্যাটাক করে দেয়। অ্যাটাকটা এত বেশি শক্তিশালী ছিল যে আইল্যান্ডের ভিতরে একটি বড় হোল হয়ে যায় আর সেখানে আকিজি ভিতরে পড়তে থাকে আর ওখানে সকল পাইরেটরা খুব ভয় পেয়ে যায়। তখন এরপর আমরা গার্পকে দেখতে পাই যে আকিজিকে মারার পর মনে মনে অনেক কষ্ট পেয়েছে। এরপর সিন শিফট হয়ে আমরা নিউ ওয়ার্ল্ডে দেখতে পারি উইন্টারল্যান্ড নামের একটি জায়গায়, যেখানে ব্ল্যাক বিয়ার লয়ের সাথে ফাইট করে অনেক ক্লান্ত হয়ে পড়েছে, কিন্তু ফাইটটি ব্ল্যাক বিয়ার জিতে গেছে আর ব্ল্যাক বিয়ার অনেক ভয়ঙ্কর ভাবে ওখানে হাসতে শুরু করে। তখন আমরা দেখতে পাই লয়কে, যে কিনা আঘাত পেয়ে মাটিতে শুয়ে আছে আর তার ক্রুমেটরা সাগরে ডুবে যাচ্ছিল। ব্ল্যাক বিয়ার তখন লকে বলে, তুমি পাইরেট হওয়ার যোগ্যতা হারিয়ে ফেলেছো, তোমার কাছে এমনও কোনো অপশন নেই যে তুমি এখান থেকে পালিয়ে যাবে, আর তুমি ওই রকি পোর্টে যেই সকল পাইরেটদের হার্ট চুরি করেছিলে, আমি এই হার্টগুলো ওদেরকে ফিরিয়ে দেব, এতে ওরা অনেক খুশি হয়ে যাবে। তখন ব্ল্যাক বিয়ারের স্নাইপার বলে, আমরা অপো ফ্রুটও পেয়ে গেছি, এর পাওয়ার অনেক ভয়ঙ্কর, এই ডেভিল ফ্রুট পাওয়ারটা আমাদের চাই। এরপর আমরা দেখতে পাই ব্ল্যাক বিয়ারের ডাক্তারও খুব আহত হয়েছে। তখন আমরা বেপোকে দেখতে পাই, যে মনে মনে চিন্তা করছিল আর বলছিল, আমাকে যে করেই হোক ক্যাপ্টেনকে বাঁচাতেই হবে। তখন বেপো কল্পনা করতে থাকে চপার তাকে রাম্বেল বল বানিয়ে দিয়েছিল। তখন বেপো বলে, এটা কি আমার জন্য? চপার বলে, হ্যাঁ এটা তোমার জন্য, কিন্তু আমি গ্যারান্টি দিতে পারছি না যে এটা কাজ করবেই। এসব কথা চিন্তা করে বেপো একটি রাম্বেল বল খেয়ে ফেলে। তখন আমরা ব্ল্যাক বিয়ারকে দেখতে পাই, যে বলছিল, এই ওপি নমি আমি খাবো নাকি আমার কোনো টিমমেটদেরকে দেব আমি বুঝতে পারছি না, এটা দিয়ে তো আমি ইনমর্টালও হতে পারবো। এসব কথা শুনে ল খুব ভয় পেয়ে যায়। তখন ব্ল্যাক বিয়ার লয়ের গলা টিপে মেরে ফেলবে, ঠিক তখনই পিছনে আমরা বেপোকে দেখতে পাই, যে কিনা সুলং ফর্ম অ্যাক্টিভেট করেছে। এরপর ব্ল্যাক বিয়ারের উপর হামলা করে দেয় বেপো, আর তখন ব্ল্যাক বিয়ার বলে, এটা কিভাবে সম্ভব, এখন তো আকাশে চাঁদও নেই, সুলং ফর্ম কিভাবে অ্যাক্টিভ করলো? ঠিক তখনই বেপো একটি বড় পাথর তুলে তাদের উপরে হামলা করে দেয়। ব্ল্যাক বিয়ার কমান্ডার স্নাইপারিস্ট এটা ডিফিট করার চেষ্টা করলে বেপো তাকে একটি জোরদার লাথি মেরে দূরে সরিয়ে দেয়। এরপর আমরা দেখতে পাই বেপোকে নর্মাল ফর্মে চলে এসেছে। এরপর বেপো লকে নিয়ে সাগরে ঝাঁপ দেয় আর ওখান থেকে পালাতে শুরু করে। তখন ব্ল্যাক বিয়ার বলে, ওরা যেন পালাতে না পারে। ল তখন বেপোকে বলে, বেপো তুমি এখান থেকে পালিয়ে যাও। এটা শুনে বেপো বলে, আমি আমার বন্ধুদের ছেড়ে এভাবে কোনোভাবেই পালাতে পারবো না। ব্ল্যাক বিয়ার কমান্ডার বার্গেস অনেকগুলো পাথর নিক্ষেপ করতে থাকে তাদের উপরে। তখন
বেপো তার সকল টিমমেটদের কথা চিন্তা করে আর বলে, এখানে কেউ মারা যাবে না ক্যাপ্টেন, আপনাকে জীবিত থাকতেই হবে, এখান থেকে আমরা যাবই। আর ওর সকল টিমমেটদের কথা মনে করতে শুরু করে। লকে শুধু বারবার বলছিল, আপনি এখানে মরতে পারেন না। এই বলে তারা সমুদ্রের নিচে ঝাঁপ দেয়। এর ফলে ব্ল্যাক বিয়ার পাইরেট তাদেরকে হারিয়ে ফেলেছে আর এখন ব্ল্যাক বিয়ার পাইরেট তাদের কিছু করতেও পারবে না। এরপর সিন শিফটে আমরা ব্ল্যাক বিয়ারকে দেখতে পারি। এখানে বলা হয় ব্ল্যাক বিয়ার পাইরেট এখানে জিতেছে আর শেংসের সাথে ক্যাপ্টেন কিডের ফাইটে সেখানে শেংস জিতেছে। নিউ জেনারেশনের দুটো পাইরেট গ্রুপ অলরেডি ডিফিট হয়ে গেছে আর এখানেই এই এপিসোডটি শেষ হয়ে যায়। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দিতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো রাখুন আপনার চারিপাশে। I've been feeling weird, I can't seem to focus good enough. Nothing's really clear, sometimes it could be a little tough. I just need to feel like the